ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার বয়সটা একটু দ্রুত, সব বুঝতে পারেন, কিন্তু যেটা বোঝা গেছে যে মা বাবার নাফরমানি বলতে কি, মা বাবার নাফরমানি বলতে যেভাবে আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হন, দুজন কিংবা একজন, তাই তুমি তাদের সামনে উফ শব্দ বলবে না, মানে এমন শব্দ তুমি বলবে না যে শব্দ বললে তাদের আঘাত লাগে, মনে আঘাত লাগে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিবে না। ইয়া আল্লাহ, একটু খেয়াল কর, ধমক দিবে না, আওয়াজ উঁচু করে কথা বলবে না, এইসবই হুকুকুল ওয়ালিদাইনের সামনে। তাদের যেটা প্রয়োজন, সাধ্য অনুযায়ী আপনি প্রয়োজন, তাদের প্রয়োজন পূরণ করে দিবেন। কিন্তু আপনি আরো উল্টা মা বাবাকে ধমক দেন, মা বাবার সাথে এমন কথা বলেন যেটা তাদের জন্য কষ্টকর, এইসবই নাফরমানির অন্তর্ভুক্ত। চিকিৎসা বিকিৎসা যা দরকার সব সাধ্যানুযায়ী, সাধ্যের বাহিরে তো কিছু না। তারা একটা কাজ করে দিতে পারে, আপনি করলেন না, আপনার তৌফিক আছে তবুও না। হ্যাঁ, আর এই যে যে কথা কথা যে কাজের নির্দেশ দিয়েছেন সেটা শরীয়ত বিরোধী না, এইটা কিন্তু আরেকটা। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বিরোধী যদি হয় তাহলে মানা যাবে না। কিন্তু এমনি কোনো কাজের জন্য বলেছেন না, আপনার তৌফিক আছে আপনি করলেন না, আরো এইসব হুকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানির অন্তর্ভুক্ত। খুব সতর্ক থাকবে বান্দা। আল্লাহ এরপর ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে রহমত দেয়ার ডানা বিছিয়ে দিবে, বুঝছেন? আর তাদের জন্য দোয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এছাড়া আপনি যেটাই বুঝেন, সমাজ যেটাই বুঝে এটা ঠিক না বাবার ক্ষেত্রে, ওইটাই আল্লাহ নাফরমানি, মা বাবার নাফরমানি। আল্লাহ আমাদের সকলের খাতা কচুরি মাফ করুন। ভুলভ্রান্তি হয়ে যায় বা হয়ে গেছে, এখন ক্ষমা চান, আল্লাহর কাছে চান। মা বাবা জীবিত আছেন, তাদের কাছে বলেন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, বুঝছেন? আদর করেন তাদের, যতটুকু পালন করেন, তাদের থেকে দোয়া নিবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন।